নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরান মাজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের ভাই ও বোন, শ্রোতা এবং দর্শক সবাইকে আমার শুভেচ্ছা জানাই এবং আমন্ত্রণ আজকের এই প্রশ্ন উত্তর পর্বে। তো আজকে প্রশ্ন পেয়েছি মাত্র 13টা, এর মধ্যে 3টাতে চাঁদ দেখার কথা আছে। তো আমি 10টা প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। তো হতে বেশি সময় লাগবে না, সেই জন্য আমি এই সুযোগে সূরা বাকারার 189 নম্বর আয়াত, এইটার একটু ব্যাখ্যাটা, সঠিক ব্যাখ্যাটা আমি বলবো। এটা আরবিতে তাফসির বলে, আমি সেটা বলবো না, এই জন্যে আমি তো তাফসির কারক না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যতটুকু জ্ঞান দান করেছেন, এতে করে আমি যা দেখতেছি, আমি যেটুকু অনুধাবন করতে পেরেছি, এটা কোনো তাফসির কারকই, এটা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া নয়, কোনো তাফসির কারকের অনুবাদে এটা পাওয়া যায় না। ওনারা জিনিসটা বুঝতেই পারেননি, আর কি করে বুঝাবেন অন্যদেরকে, যার জন্য সবাই ভুলের মধ্যে আছে। আমরা রোজা ঈদের ব্যাপারে এই কোরআনে আল্লাহ তাআলা এই আয়াতাংশে যে কথাটুকু বলছেন, এটা এত গুরুত্বপূর্ণ যে এই কথা দিয়ে আমরা মানে 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করতে হবে, আল্লাহ তাআলা এটুকু বলছেন হিসাবের মাধ্যমে। এই কথাটা কেউই জানে না। অর্থাৎ কোরআনে আল্লাহ তাআলা রোজা ঈদ নিয়ে মাস শুরু করার ব্যাপারে কি হুকুম দিয়েছেন এটা কেউ জানে না। খালি হাদিস নিয়ে সবাই পড়ে আছে, কেউ অতীতের হাদিস, কেউ ভবিষ্যতের, বর্তমানের। এই হাদিস তো সারা বিশ্বের জন্য বলা, বিশ্ব মুসলিম উম্মার জন্য আল্লাহ রসুল বলেছেন, সেটাকে আমরা দেশে দেশে ভাগ করে তাগুত শক্তি হয়ে গেছি। যাক, আমি আমার মূল কথাতে আসি, সেটা হলো যে সূরা বাকারার 189 নম্বর আয়াতের প্রথম অংশ। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এই ছোট্ট অংশটুকু, পুরো আয়াত না, অংশ, এই অংশটাতে কি কথা আছে সেটাই আমি এখন ব্যাখ্যা করে বলবো। শরীয়ত মোতাবেক কিভাবে মাস শুরু করতে হবে এই কথাই কিন্তু এই আয়াতে বলা আছে। তো কোরআনে যেটা বলা আছে সেটা তো হলো ফরজ। এখন কোরআনের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, ওটাকে ফরজ বলা যাবে কিনা আমার জানা নাই। তবে কোরআনের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের হুকুম বড় না, এটুকু যে আমি জানি। আর এখন শরীয়ত এর হুকুম মানতে হইলে কোরআনের হুকুম অগ্রাধিকার দিতে হবে, না দিলে আমরা মুসলমান থাকবো না। তাই ভূমিকাতে আমি এইটুকুই বলবো, মাস শুরু করার ব্যাপারে কোরআনে বলা নিয়ম হচ্ছে হেলালে হিসাব করে রমাদান মাস সহ সকল চান্দ্রমাস শুরু করতে হবে। এই কথার প্রমাণ পাওয়া যাবে সূরা বাকারার এই আয়াত 189 নম্বর সহ মোট 43টা সূরায় বর্ণিত 88টা আয়াতে। এই সকল আয়াত সম্পর্কে আমাদের হুজুররা কেউই কিছু জানেন না। ওনারা সব হাফেজ, কারি, মাওলানা সবই, কিন্তু এই সকল আয়াত কোন কোন আয়াত আছে কি ব্যাপার, এটা ওনারা, এটা সম্বন্ধে ওনাদের মোটামুটি আমি বলবো বেখবর। এই সকল আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে, অর্থাৎ সকল ধরনের মানুষকে 12টা হেলাল দিয়ে হিসাবের সাহায্যে 12টা চান্দ্রমাস শুরু করতে বলেছেন। প্রকৃতপক্ষে কোরআনে বলা হেলাল অমাবস্যার মাঝখানে 0 পয়েন্ট বা কনজাংশন থেকে আরম্ভ হয়। বিজ্ঞানীগণের নাম দিয়েছেন অ্যাস্ট্রোনমিক্যাল নিউমন। তাই পবিত্র কোরআনের কোথাও কোনো সূরার কোনো আয়াতেই খালি চোখে হেলাল দেখার কথা বলা হয়নি। কারণ অমাবস্যার মাঝখানে খালি চোখে হেলাল দেখার কথা মানে কল্পনাও করা যায় না। আল্লাহ কোরআনে বলবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআনের এই হুকুম অনুযায়ী নতুন চাঁদের হিসাব করে মাস শুরু করা সম্ভব ছিল না বিদায় ওজনের কারণে তিনি হাদিসে খালি চোখে হেলাল দেখে মাস শুরু করতে বলেছেন।
এখন এতে করে কোরআনের হুকুম বদলায়নি, বরং যখন সম্ভব হবে কোরআনের হুকুম অনুযায়ী হাদিসের কোরআনের হুকুম অনুযায়ী হেলালের হিসাব করে চাঁদ্র মাস শুরু করা সম্ভব হবে, তখন হাদিসের সেই ওজরের হুকুম আর তখন অনুসরণ করা প্রয়োজন পড়বে না। তো যাই হোক, সেই হাদিসটা আমি এখন আর বললাম না, আমি সরাসরি চলে যাচ্ছি সূরা বাকারার 189 নম্বর আয়াতের প্রথম অংশ। এখানে বলা হয়েছে ইয়াস আলুনাকা আনিল আহিল্লা। ইয়াস আলুনাকা অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন, ইয়াস আলু মানে সায়েল করে, আলু না লোকেরা, কা মানে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে লোকেরা প্রশ্ন করে। প্রশ্ন করার অর্থ কি? জানার জন্যই তো প্রশ্ন করে। আচ্ছা, কি জানতে চায়? ইয়াসালুনাকা, আচ্ছা আপনার কাছে লোকেরা প্রশ্ন করে আনিল আহিল্লা। আন মানে ব্যাপারে, আল আহিল্লা মানে হেলালের বহু বচন আহিল্লা। তো হেলাল নতুন চাঁদ, আহিল্লার অর্থ হবে তাহলে নতুন চাঁদ সমূহ। কিন্তু এই যে হেলালের বহু বচন নতুন চাঁদ সমূহ, বাংলাদেশের কোনো তাফসির কারক, ভারত পাকিস্তানের উর্দু কোনো তাফসির কারকই এই আহিল্লাকে নতুন চাঁদ সমূহ, চাঁদু এই কথা বলতে রাজি হন নাই। ওনারা মনে করতেছেন এক মাসে কয়েকটা নতুন, একাধিক নতুন চাঁদ হয় কি করে। এখন ওনারা, আমি বলবো, আমি দুঃখিত, আহিল্লা আল্লাহ তাআলা বহু বচন বলছেন। আপনারা কোন অধিকারে বহু বচন না মেনে এক বচন করবেন? এই অধিকারটুকু আপনাদেরকে দিয়েছে। আচ্ছা, তা এখন এর মধ্যে আমি বললাম তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের এনারা বহু বচন কেউ মানেন নাই। আর তাফিমুল কোরআনে মাওলানা আবুল আলাম মওদুদি রহমতুল্লাহ আলাই, তিনি এই আহিল্লার অর্থ করেছেন চাঁদের বাড়া কমা। এখন আহিল্লা হইল হেলালের বহু বচন আহিল্লা। তার মতো এত বড় জ্ঞানী মানুষ হেলালের বহু বচন জানেন না বা বুঝেন না, এটা তো বিশ্বাসযোগ্য কথা না। তিনি ওই হেলাল বাদ দিয়ে উনি করছেন কামার, হেলালের জায়গায় কামার, চাঁদের বাড়া কমা। একে তো হেলাল নাই, তার উপরে কামার এটা করে ফেলছেন, এরপর আবার বাড়া কমা। তো আহিল্লা অর্থ তো এটা নয়, এটা হতে পারে না। অতএব একটা এক্সাম্পল, উদাহরণ দিলাম, এতে আপনারা বুঝে নেবেন যে আমাদের এই সাবকন্টিনেন্টের আলেমোলারা বা ওলামারা কেন ভুলের মধ্যে পড়ে আছেন। অতএব তারা এই আয়াতের অর্থ এখনো জানেন না। ইয়াসালুনাকা আনিল আহিল্লা হলো হেলালে বহু বছর নতুন চাঁদসমূহ সম্পর্কে লোকেরা আপনাকে প্রশ্ন করে, জানতে চায় এই নতুন চাঁদসমূহ দিয়ে কি হয় বা এটার উদ্দেশ্যটা কি। এখন আহিল্লা তো হেলালে বহু বচন, দেন এখানে কয়টা নতুন চাঁদ হবে? এইটা তো আমাদের দেশের হুজুররা মনে করে এক এক দেশে এক এক দিনে ওই একটা নতুন চাঁদ, যখন 195টা দেশে যখন যাবে 195টা নতুন চাঁদ বুঝাইছে। আর এই সকল কাল্পনিক কথাবার্তা এগুলা। আসল কথায় আমি আসি, সেটা হলো সূরা তওবায় আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন, তখন হতে তারই নিয়ম মোতাবেক তার নিকট মাস সমূহের সংখ্যা হচ্ছে 12। আচ্ছা, মাস সমূহের সংখ্যা 12, তার মধ্যে 4টা হারামের মাস, মুহররম, রজব, জিলকাদ, জিলহজ, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান আল্লাহ তাআলার। এই আয়াতাংশে আল্লাহ তাআলা বলেছেন আসমান সমূহ পৃথিবীর সৃষ্টির দিন থেকে আমার বিধানে মাসের সংখ্যা 12। অতএব সাধারণ জ্ঞান থেকে বলা যায় 12 মাসে বছর গুনতে হবে। এটা তো সোজা কথা, আমরা করিও তাই। আচ্ছা,
এবং 12টা আরো কি বোঝা গেল এখান থেকে, 12টা চান্দ্রমা শুরু করতে হলে 12টা নতুন চাঁদ আহিল্যা লাগবে। একটা নতুন চাঁদ প্রত্যেক মাস, মহরম মাস নতুন চাঁদ দিয়ে শুরু হবে, সফর মাসে নতুন চাঁদ দিয়ে শুরু হবে। তো এই 12 মাস 12টা নতুন চাঁদ দিয়ে শুরু হবে। এটা চাঁদ দেখেই করি আর হিসাব করে করি, যেভাবে করি এটা নতুন চাঁদ ছাড়া মাস শুরু হবে না। অতএব 12টা নতুন চাঁদ মানে এক কথায় আহিল্যা। এখন বোঝা গেল সূরা বাকারার আহিল্যার অর্থটা এখানে কি। তো এখান থেকে আমি সেই পেয়ে গেলাম সূরা বাকারার 189 নম্বর আয়াতের কি হলো, ইয়াসালুনাকা আনিল আহিল্লা, মানে হে নবী আপনাকে লোকেরা প্রশ্ন করে, জিজ্ঞাসা করে নতুন চাঁদ সমূহ সম্পর্কে। ব্র্যাকেটে বলতে হবে নতুন চাঁদ সমূহের পরেই ব্র্যাকেটে দিতে হবে 12 মাসে 12টা। তো এটা কি আমি ভুল বললাম? কারণ সাধারণ যারা পড়বে তারা তো বুঝবে না আহিল্যা অর্থ কি। আহিল্যা কতগুলা নতুন চাঁদ বুঝাচ্ছে, আল্লাহ কয়টা বুঝাচ্ছেন, সে আল্লাহ তাআলা আমি অন্য আয়াত থেকে আইনে আমি আপনাদেরকে বুঝাই দিলাম 12টা। আচ্ছা, এখন তো কি দাঁড়ালো, 12টা নতুন চাঁদ সম্পর্কে তারা প্রশ্ন করে এগুলো দিয়ে কি হবে। তারপরে আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন যে কুল আপনি বলুন, হিয়া মানে এটা ইসমে জমির অর্থাৎ সর্বনাম। এই হিয়া এক বছর মুয়ান্নাস, আহিল্লাও মুয়ান্নাস। এই এক বছর দিয়ে ব্যাকরণের ভাষায় এই হিয়ার অর্থ, হিয়া এই আহিল্লাকে নির্দেশ করে। অর্থাৎ ওল আপনি বলুন, হিয়া মানে এইগুলি, এই নতুন চাঁদগুলো। অর্থাৎ আপনি বলুন হিয়া মানে এই 12টা নতুন চাঁদ। হ্যাঁ, কি করবে এরপরে, মাওয়াকিতু লিন্নাস। লিন্নাস অর্থ আমরা সবাই জানি, সকল মানুষ, মানব জাতির জন্য, মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যে। কি হিয়া মানে নতুন 12টা নতুন চাঁদ। এই মাওয়াকিতু করবে অর্থ কি, মাওয়াকিতুর মূল ধাতু হলো ওয়াক্ত, অর্থ সময়। অর্থাৎ মাওয়াকিতুর মানে মূল ধাতু ওয়াক্ত। এখানে এটার অর্থটা হবে মানে সময়, সময়ের সাথে সম্পর্কযুক্ত একটা অর্থ, এটার অর্থটা হবে। তো এখানে আমরা এটা মিকাতের বহু বছর মাওয়াকিতু। মিকাতের ডিকশনারি দেখলে দুইটা অর্থ আছে, স্থানের আরম্ভ, আরম্ভের স্থান অথবা আরম্ভের সময়। তো আরম্ভের স্থান তো এখানে হবে না, আরম্ভের সময়। তাহলে এখানে মাওয়াকিতু বহু বছর, আরম্ভের সময় সমূহ। এখন নতুন 12টা নতুন চাঁদ, আরম্ভের সময়সমূহ কি, কোন সময় হবে এখানে, এটা কমন সেন্স যদি থাকে কারো, স্বাভাবিকভাবে সে বলে ফেলবে যে 12টা মাসের কথা বলা হচ্ছে। 12টা মাসও কিন্তু সময়। অতএব এখানে কি দাঁড়ালো, আল্লাহ তাআলা বলছেন আপনি বলুন এই 12টা নতুন চাঁদ, এই আরম্ভ কথাটা এখানে থাকবে, ও সময় থাকবে, মানে সময় হলো 12 মাস। তা আরম্ভ 12 মাসের আরম্ভ। অতএব হিয়া এই 12টা নতুন চাঁদ 12 মাসের আরম্ভকারী, 12 মাস আরম্ভ করবে। এই ব্যবস্থাটা আল্লাহ কার জন্য করেছেন, লিন্নাস, মানব জাতির জন্য করেছেন। এরপরে ওয়াল হাজ মানে জিলহজ মাসের নতুন চাঁদ দিয়ে জিলহজ হজের মাস শুরু করলে 8 তারিখে হজের তারিখ নির্ধারণ করতে হবে, এই জন্য ওয়াল হাজ কথাটা বলা হয়েছে। তা এখন এখান থেকে আমি কি পেলাম, তো লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে নতুন চাঁদ সমূহ 12 মাসে 12টা চাঁদ নতুন চাঁদ, আপনি বলে দিন এইগুলি 12টা নতুন চাঁদ সময় সমূহের ব্র্যাকেটে 12 মাসের আরম্ভকারী, পুরো মানব জাতির জন্য লিন্নাস, এবং হজের তারিখ নির্ধারণের জন্য। তো এইখানে এই কথাটা পৃথিবীর কোনো তাফসির কারকের তাফসিরে আমি দেখি নাই আজ পর্যন্ত। আজকে 24 বছরে যত তাফসির গ্রন্থ লেখছি, ইংরেজি বাংলা তত আছে, কোনোটাতে নাই, আরবিতেও নাই। অতএব এই জিনিসটা এখন
আমি নতুন আবিষ্কার করছি, হ্যাঁ এটা আবিষ্কারও বলা যেতে পারে, কারণ কোরআন, পবিত্র কোরআনে এই জিনিসটা ছিল, কিন্তু কেউই এটা, কোনো তাফসীরকারক এটা বুঝেন নাই, জানেনও নাই, যার জন্য বুঝাতেও পারেন নাই। এই এই জন্য ওনাদেরকে আমি কোনো রকম ইয়ে করি না, শেখাত করতে রাজি না। তো ওনারা যতটুকু বুঝছেন ততটুকু ওনারা আমাদেরকে বুঝাতে পারছেন। এটা বুঝেন নাই সেটা নিয়ে ওনাদেরকে আমি কোনো দায়বদ্ধতার মধ্যে রাখতে চাই না। অতএব এখানে কি হলো, হে মানব জাতি, সকল ধর্মের মানুষ তোমরা, সংক্ষেপ এই আয়তের সংক্ষিপ্ত করতে গেলে দাঁড়ায় এরকম, হে মানব জাতি অর্থাৎ সকল ধর্মের মানুষ তোমরা 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস চাঁদ দিয়ে 12টা চান্দ্রমাস শুরু করো, এবং এইভাবে মুসলমানদের হজের তারিখ নির্ধারণ করো। হিসাবের কথা ইয়াতে নাই, কিন্তু আর শামসু আল কামরু বেহুসমান সূরা আর রহমানে আছে, সূর্যচন্দ্র হিসাব মতো চলে। আরও অনেক আয়াতে আছে হিসাবের কথা। আর তাছাড়া অমাবস্যার মাঝখানে এই জ্যোতির্বিজ্ঞানের হিসাবের সাহায্যে জ্ঞানের চোখে না দেখা পর্যন্ত ওইখানে খালি চোখে দেখা যাবে না। অতএব হিসাব ছাড়া ওই কোরআনে বলা হেলাল কখনো দেখা যাবে না, এটা জ্ঞানের চোখে দেখতে হবে। আর যেহেতু জ্ঞানের চোখে দেখা সম্ভব ছিল না বা হিসাব করা সম্ভব ছিল না, এক হাদিসে আল্লাহ রসুল বলছেন আমরা উম্মি জাতি, আমরা লিখিতে জানি না, হিসাবও রাখতে জানি না। তো এই কোরআনের হিসাব। অতএব তিনি এখন পানি নাই, ইয়ে করো, তায়াম্মুম করো, সেটা হলে উনি খালি চোখে হেলাল দেখতে বলেছেন। কিন্তু এখন তো আমরা কোরআনের বলা এই হিসাবের মাধ্যমে, নতুন চাঁদের হিসাবের মাধ্যমে উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার 1999 সালে করে দিয়েছে। 2000 সাল থেকে আমাদের কাছে এটা আমরা পাচ্ছি। আমরা সেটা কোরআনের কথা মতো সেটা মানব না, আমরা হাদিস নিয়ে খালি এক একজনে এক এক রকম ফতোয়া দেব। তো এটা তো খুব দুঃখের বিষয়। তো যাই হোক, আমি সংক্ষেপে অল্প সময়ের মধ্যে আমার এটা বললাম, এটা আধা ঘন্টা হয় না, আমি 15-16-7 মিনিট হয়ে গেছে। আমার বাকি প্রশ্নগুলোর উত্তর এখন দিচ্ছি ইনশাল্লাহ। এখন প্রশ্ন হলো আমার 13টা, ওর মধ্যে 3টাতে মানে চাঁদ দেখার কথা বলা হয়েছে, সেগুলো আমি উত্তর দেব না। আর তার মধ্যে আবার 4টাতেও চাঁদ দেখার কথা আছে, কিন্তু একটু বিশেষ কারণে সেগুলা বিশেষ বিবেচনায় ওই 4টার উত্তর দিতে হবে। তো মোট 6টা কিন্তু নির্দোষ, 6-4 10টার উত্তর ইনশাল্লাহ দেব। তো প্রথম প্রশ্ন হইল আব্দুর রহমান সাহেব, তো উনি সারা বিশ্বে উনিও চাঁদ দেখার কথা বলেছেন, তাই ওনার প্রশ্নটা নেওয়ার কথা না, কিন্তু আমি নিলাম বিশেষ কারণে। সারা বিশ্বে একই দিনে ঈদ ও সিয়াম পালন করা ভৌগোলিক জ্যোতির্বিজ্ঞানগতভাবে চ্যালেঞ্জিং না, এখন চ্যালেঞ্জিং না, হিজরি ক্যালেন্ডারই তো জ্যোতির্বিজ্ঞানের হিসাবে করা হয়েছে, কিসের চ্যালেঞ্জ করতেছেন আপনি? হ্যাঁ, মানে চ্যালেঞ্জিং, যেটা স্থানীয় চাঁদ দেখার প্রথাকে প্রশ্নবিদ্ধ করে। আর প্রশ্নবিদ্ধ তো স্থানীয়ভাবে চাঁদ দেখার, আপনি এই যে চাঁদ বলছেন, উনি তো নতুন চাঁদের কথাই বুঝছেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কথা দিয়ে সকল উম্মতকে উদ্দেশ্য করে হাদিস বলেছেন। তো সেটা যখন মদিনায় ছিল শুধু উম্মতরা, তখন মোদের জন্য প্রযোজ্য ছিল। তখন উম্মতরা, ইসলাম যখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে, এখন সারা বিশ্বে মুসলমানরা বাস করে, তো রাসূল সাল্লাল্লাহু সকল উম্মত বলতে গেলে তো এখন মুসলিম উম্মাহ। আপনি মুসলিম উম্মাকে বলা যে হাদিস, সেই হাদিসকে যদি আপনি দেশ বিভাগের মতন 195 ভাগে ভাগ করেন, দেশে দেশে চাঁদ দেখেন, নতুন চাঁদ দেখেন, আর চাঁদ দেখেন, যাই দেখেন, এ আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে উদ্দেশ্য করে যে হাদিস, সেটা আপনি দেশে দেশে ভাগ করে ফতোয়া দিবেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতেছেন, হাদিসের প্রতি অবিচার করা হচ্ছে। এটা আপনারা না বুঝেই করতেছেন, এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু না। অতএব স্থানীয় ভাবে হেলাল বা চাঁদ দেখাকে প্রশ্নবিদ্ধ করে, ভাই স্থানীয়ভাবে হেলাল দেখাটাই তো নাজায়েজ, আপনি প্রশ্নবিদ্ধ, এটাকে প্রশ্নবিদ্ধ করবেন কি?
যে এটাই তো নিজেই তো প্রশ্নবিদ্ধ, বরং স্থানীয় হিজরি ক্যালেন্ডার দেখেন, সারা বিশ্বে একই তারিখে মাস শুরু করতে পারেন। আব্দুল মালিক সাহেব, আপনি 5 বার জাহান্নামের টিকিট কেটেছেন, চাঁদ দেখার কথা বলেছেন। আপনি জানেন না, আপনি আলেম মানুষ কিনা, তো আপনার কথার আমি উত্তর দিতেই পারলাম না, কারণ এতবার জাহান্নামের টিকিট কাটছেন, আমি ভয় পাচ্ছি, আপনার সাথে সঙ্গী হতে পারতেছি না। তারপরে মাওলানা মুফতি আব্দুল মাজেদ সৈয়দপুরি, বর্তমানে বেশ কিছু দেশ সিয়াম পালন করে সৌদি আরবে উদিত চাঁদের অনুসরণে। তিনিও চাঁদ বলছেন, আমি তবুও উনি মাওলানা সাহেব মুফতি, তো সৈয়দপুরি সাহেবের সম্মানার্থে আমি এটা নিলাম, কিন্তু ওনাকে অনুরোধ করব দয়া করে কখনো চাঁদ দেখার কথা বলবেন না, কারণ হাদিসে চাঁদ নাই, কামান নাই, তো হাদিসে আছে হেলাল। আপনি নতুন চাঁদ বলেন, আর নতুন বলতে আপনাকে নিষেধ করছে কে? আমাদের দেশের দক্ষিণাঞ্চলে অনেক আগে থেকে কিছু কিছু গ্রামে সৌদি আরবকে অনুসরণ করা হয়। এখন প্রশ্ন হলো, শরীয়তে এমন কোনো ইঙ্গিত কি রয়েছে সৌদি আরবের চাঁদই সারা বিশ্বের জন্য মানদণ্ড? না ভাই, সৌদি আরবের চাঁদ মানদণ্ড নয়, আবার মানদণ্ডও বটে। এখন যদি ধরেন কথার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকতেন এবং তিনি যদি বলতেন আমরা চাঁদ হেলাল দেখেছি, আপনি কি এটা অস্বীকার করতে পারতেন? সারা দুনিয়ার মানুষ তখন বলতো, হ্যাঁ উনি যখন যেই দিন বলছেন ওই দিনই আমাদের ওটাই আমরা ধরবো, ওর স্থানীয়ভাবে দেখার কোনো সুযোগই নাই। আচ্ছা, তা এই তো হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকলে এই অবস্থা হইতো। তা আপনি উনি নাই তাই বললে কি আপনি মক্কা মদিনাকে অস্বীকার করবেন? তাই তো মনে হচ্ছে আপনাদের। তো সেটা এক কথা। আরেক কথা হইল যে হেলাল একটা মাস শুরু করে, হেলাল যখনই যেই দিনে দেখা যাবে, এই তারিখ বা ইয়ে নয়, কয়টার সময় দেখা গেল টাটু এখানে নাই, কারণ কয়টা মিনিট, ঘন্টা মিনিট, এটা সূর্যের কাজ, সূর্যের সাথে আপনি চাঁদকে মিলাবেন না। নতুন চাঁদ একটা দিনের কথা বলে, তারিখের কথা বলে। যদি ধরেন শুক্রবারে যদি সৌদি আরব নতুন চাঁদ দেখে, বা লন্ডনে দেখলো অথবা আমেরিকায় দেখলো, যে কোনোখানে দেখলেই সেটা যদি শুক্রবারে দেখে, শনিবার থেকে মাস শুরু। এখন আপনি সে শুক্রবার, বাংলাদেশেও শুক্রবার, সৌদি আরবের শুক্রবার, আমেরিকায়ও শুক্রবার, তো একটা বার 24 ঘন্টা সারা পৃথিবীতে থাকে, সারা পৃথিবী ঘুরে আসে 24 ঘন্টায়। তো শুক্রবার যেভাবে জুমার নামাজ পড়ি সারা পৃথিবী ঘুরে আসে, প্রত্যেকটা বার এইভাবে ঘুরে আসে। তো অতএব যখন যদি শুক্রবারে পশ্চিম গোলার্ধে নতুন চাঁদ দেখা যায়, তাহলে সাথে সাথে সারা দুনিয়া শনিবারে মাস শুরু করবে, অর্থাৎ রোজা শুরু করবে, রাতে মাস শুরু, রোজাও শুরু। আচ্ছা, তো অতএব আপনি যে কথা বলছেন, এটা সারা বিশ্বের জন্য মানদণ্ড না, মানদণ্ড বলবেন না, বরং বলেন প্রথম নতুন চাঁদ দেখার সাথে সাথে সারা বিশ্বে মাস শুরু করে দিতে হবে। এটা কোনো দেশে দেশে শুরু করার কোনো ইয়ে নাই, হাদিসও নাই, কোরআনও নাই। আচ্ছা, আব্দুল আলিম সাহেব, রোজা ফরজ হওয়ার আয়াতটি বর্ণনার পর, আচ্ছা আপনি সেটা বলছেন, ফরজ হওয়া তো সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সকলের উপরে রোজা ফরজ করেছেন। তারপরে 185 আয়াতে বলছেন, আপনি অনুবাদটা ভুল করছেন, তো সেখানে বলা হয়েছে ফামান শাহেদা মিন কুমুস সাহারা। শাহেদা অর্থ কি? সাক্ষ্য। আশহাদু আল্লাহ মানে আমি সাক্ষ্য দিতেছি, আর শাহেদা অর্থ সাক্ষ্য পাওয়া। আচ্ছা, যে আপনি লিখছেন যে ব্যক্তি এই মাসে, রমজান মাসে মাস পাবে, না মাস পাবে কোথায় পাইলেন আপনি? এখানে তো বলা হয়েছে সাক্ষ্যর কথা। আশহাদু না, ফামান শাহেদা মিনকুম, তোমাদের মধ্যে থেকে আশহারা, মাসটির সাক্ষ্য পাবে। মাসের সাক্ষ্য কিভাবে হবে? মাস তো আর ধরা ছোঁয়ার কিছু নাই, মাস শুরুর সাক্ষ্য হবে কথাটা। মাস শুরু কিভাবে হবে? কোরআনে আল্লাহ বলছে
12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করো হিসাবের মাধ্যমে। সেই কোরআনের কথা যদি মানেন তাহলে হিসাবের মাধ্যমে রমজান মাসের শুরু আপনি নিতে হবে। তাহলে মাস পেয়ে গেলেন, মাসের সাক্ষ্য পেয়ে গেলেন। এই হিজরি ক্যালেন্ডার দেখলে মাসের সাক্ষ্য পাওয়া যাচ্ছে। তো ওটা তো জ্ঞানের চোখে দেখা, দেখে হিজরি ক্যালেন্ডার বানানো হয়েছে। আপনি খালি চোখে দেখার জন্য পাগল হয়ে গেছেন। এখন তো জ্ঞানের চোখে দেখা যায়। দেখা মানে জ্ঞানের চোখেও দেখা, খালি চোখেও দেখা, দুটোটাই দেখা, দুইটাই জায়েজ। শরীয়তের দৃষ্টিতে আপনারা না জায়েজ বলার কোনো সুযোগ নেই। যাই হোক, সেটা হইলো ওটা। আর আপনি বলছেন এখানে ফামান শাহেদা মিন কুমুর সাহারা ফালিয়াসুম, এখানে রমাদান মাসের কথা বলা হয়েছে। আর 187 নম্বর আয়াতে সূরা বাকারার বলা হয়েছে তোমরা খাও পান করো সুবে সাদেকের মধ্যে, হ্যাঁ সাহারি খাও, তারপরে রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। তো রাত কখন হয়? সূর্য ডুবলে। আর সুবে সাদেক সেই তো সূর্যের অবস্থান দেখে আপনাকে ঘড়ি দেখেন যে সাহারির সময় হইল, আর কতক্ষণ আছে বাকি। তো এই তো সূর্য দেখে রোজা রাখবেন। এখন আপনি বলতেছেন এই একটা হলো চাঁদের আয়াত, আরেকটা হলো সূর্য দেখে প্রতিদিন রোজা রাখার আয়াত। তো আপনি বলতেছেন এখানে প্রথমটি অনুসরণ করা হবে আন্তর্জাতিক সময় অনুযায়ী। ইয়েস, বিশ্বব্যাপী একই তারিখে বারে চাঁদের মাস শুরু হবে। আর পরেরটি অনুসরণ করা হবে স্থানীয় সময় মোতাবেক, মানে যার যার সময় মতো নামাজ পড়বেন, রোজা রাখবেন, ঈদ করবেন, ঠিকই তো আছে মোতাবেক। এটা কি স্পষ্ট দ্বিমুখিতা নয়? আল্লাহ, আপনি আল্লাহর আয়াতকে দুইমুখ নীতি আল্লাহর আয়াতকে বলতেছেন। আর আপনি আব্দুল আলিম সাহেব আল্লাহর রাস্তায় তওবা করেন, এরকম কথা বলবেন না। এটা দ্বিমুখিতা দূরের কথা। আল্লাহর আয়াতের মধ্যে দুই রকম, আপনি বুঝেন নাই। এটা আল্লাহর আয়াতের দোষ তো না, আপনার দোষ। আমি দুঃখিত, এর বেশি আপনাকে বলা যাচ্ছে না। আবু আবদুল্লাহ, আপনি একই কথা চাঁদ দেখার কথা বলছেন, এটা হেলাল দেখার কথা বলেন না, হয়তো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তো হাফেজ আব্দুল হাকিম, হাদিসে তোমরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? একদম সহজ কথা, সকল উম্মতকে বোঝানো হয়েছে। আল্লাহ চিনে বান্দা, সেই জন্য হুদাল্লিন নাস বলে কোরআন সকল মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন, তারা যেন এটা পড়ে ঈমান আনে। এখন এটা হইল আল্লাহর বান্দার কথা। আর রাসূল চিনে উম্মত, সে তো উম্মতের উদ্দেশ্যে সকল হাদিস বলছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য তো কোনো হাদিস বলে নাই, বলতেও পারেন না। তাহলে কি হলো? সকল উম্মতের জন্য আল্লাহ রসুলের হাদিস। সেই উম্মতরা আগে মদিনা ছিল, এখন কোথায় থাকে? সারা পৃথিবীতে মুসলিম উম্মা। তো মুসলিম উম্মার উদ্দেশ্যে যেই হাদিস আল্লাহ রসুল বলছেন, সেটাকে আপনি কাটাকাটি করে দেশে দেশে ভাগ করে বাটোয়ারা করে আপনারা এটা কি করতেছেন? কিভাবে আপনারা ভাগ করে ফতুয়া দেন? দেখ, আমি আর কথা বললাম না। হাফেজ আব্দুল হাকিম, হাদিসে তোমরা বলতে কাদের? হ্যাঁ, তোমরা বলতে সকল মুসলমানকে, এখন মুসলিম উম্মাকে বুঝায়, দেশে দেশে বুঝায় না। দেশে দেশে তারা ইয়ে করেন, ফতুয়া দেন, তারা ভুল করেন। আচ্ছা, মোহাম্মদ মিজানুর রহমান, বড় বড় দেশগুলির ক্ষেত্রে কি হবে যখন তাদের এক প্রান্তের রাত অন্য প্রান্তের সকাল? তো দিন রাত মিলেই তো একটা দিন, 24 ঘন্টা একটা দিন। তো অতএব মানে দিন শুক্রবার, শনিবার, রবিবার নিয়ে কথা বলে নতুন চাঁদ। আপনি দেশ বড় ছোট এটা নিয়ে কোনো আসে দেয় না কিছু। এটা বুঝের ভুল, আপনি ভালো করে চিন্তা করেন। ইয়াসিন মন্তাজ, নতুন চাঁদ দেখার অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আলাদা দিনে রোজা ও ঈদ পালনের কোনো যৌক্তিকতা নেই বলে মনে করি। যে অত্যাধুনিক প্রযুক্তি হলো হিজরি ক্যালেন্ডার, এটা তো আমি বিস্তারিত আর কয়বার বলবো, একই কথা। এটা কোরআনের হুকুমে তৈরি করা ওই হিজরি ক্যালেন্ডার। এইটা থাকতে মানে ভাগে ভাগে দেশে দেশে রোজা ঈদ মানে মাস শুরু করার কোনো যৌক্তিকতা নাই। আপনি ঠিকই বলছেন। তারপর মোহাম্মদ সালিম রাজা, উনিও সেই
জাহান্নামের টিকিট, 3টা টিকিট কিনছেন, দয়া করে এই কাজ আর করবেন না ভবিষ্যতে। মামুনুর রশিদ, সৌর ক্যালেন্ডার বাদ দিয়ে আপনি চন্দ্র ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী আমল করতে বলতেছেন। আসলে এটা কতটুকু শরীয়ত সম্মত? ভাই 100% শরীয়ত সম্মত। শুধু তাই না, কোরআন সম্মত। আপনি এই হিজরি ক্যালেন্ডার কোরআনের কথা মতো বানানো হয়নি, এটা হাদিসের কথা মতো বানানো হয়নি, কোরআনের কথা মতো বানানো হয়েছে। তা আপনি কোরআনের কথা মানবেন না, মানে হাদিসের কথা মানলে হবে? এখন আপনি এখানে বলতে পারেন আল্লাহ রসুল তো কোরআনের বিরুদ্ধে কিছু বলেন নাই। না, উনি তো হাদিসে বলছেন, আমরা তো কোরআনের হিসাবটা জানি না, এই জন্যে আমরা অগত্যা না পারতে এই পানি না পাওয়ার পড়লে তায়াম্মুম করতে হয়, আমি তায়াম্মুমের পরামর্শ দিছি। তো ওনার তো কোনো দোষ নেই, উনি তো ঠিকই বলেছেন। আচ্ছা, মতিউর রহমান মতিন, এই সিদ্ধান্ত ও আলেমগণেরও কোনটা? যারা দূরবর্তী শহর নগরের ক্ষেত্রে ইখতিলাফুল মাতালে গ্রাহ্য করেন, তাদের উদয়স্থল ভিন্নতা। না, এইটা আগেকার কথা, অতীতের কথা, এখন যোগাযোগ বিভিন্ন অবস্থা না, অতএব এখন ইখতিলাফুল মাতালে গ্রহণযোগ্য নয়। ওআইসি 1986 সালে নাকচ করে দিয়েছে, আপনি তার বিরুদ্ধে কথা বলতেছেন, এটা তো হলো না। আব্দুল হালিম মাদানি, আপনি ভাই 3টা জাহান্নামের টিকিট কিনছেন, এই মানে চান বলেছেন। আপনার যে হাদিসের কথা বলছেন সেখানে আহিল্লা আছে, ইজা রায় তুমুল হেলালা, হেলাল কথাটা আছে, হেলালের অনুবাদ বাংলায় নতুন চাঁদ। আপনি কামার করেছেন। তা আপনি মাদানী সাহেব মদিনার থেকে লেখাপড়া শিখে বাংলাদেশে এসে আপনি হেলালের আর বাংলা চাঁদ করবেন, আপনাকে আর কি আমি বুঝাবো কি? আপনার এটা তো উত্তর দেওয়ার কথা না, তবু সামান্য একটু বললাম, এই ভুলটা করেন না দয়া করে। তারপরে মোস্তফা কামাল সালাফি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার হ্যাঁ, মোস্তফা কামাল সালাফি। আচ্ছা, আমি মানে ঘটনার চক্রে ওনাকে চিনি, আমি ওনাকে বিস্তারিতভাবে ওনার প্রশ্নের উত্তর পাঠিয়ে দিছি, লিখিতভাবে ওনাকে পাঠিয়ে দিছি। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার কাছে আছে, আমি আশা করি উনি এটা বুঝবেন। তো তবুও আপনাদের জানার জন্যে, কারণ এটা তো প্রায় 2 পৃষ্ঠা, এই জবাব 2 পৃষ্ঠা লিখতে হয়েছে আমাকে, 6টা হাদিস উল্লেখ করতে হয়েছে। এটা এমন একটা মানে প্রশ্ন, যেই প্রশ্নের জবাবে 4 জন মুহাদ্দিসের বক্তব্যকে নাকচ করে দিতে হয়। মানে হলো কুরাইবের হাদিসে ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এই 4 ইমাম এই কুরাইবের হাদিস যেখানে বর্ণনা করেছেন তার উপরে ওনারা সাইনবোর্ড দিয়ে দিচ্ছেন, দেশে দেশে রোজাইদের হাদিস। ওনারা এই সাইনবোর্ডটা লাগাইছেন, কিন্তু হাদিসের ভিতরে এটা নাই। হাদিসে ওনারা ওটা বুঝতে ভুল করছেন যে দেশে দেশে রোজাইদের হাদিস না। এটা আমি কিভাবে বললাম, এটা হইল সিরিয়াতে যখন হেলাল দেখেছে, সেই হেলাল অনুযায়ী সিরিয়ায় রোজার শুরু করেছে, মাস শুরু করছে এবং ঈদও করছে সেই অনুযায়ী। ইবনে আব্বাস মদিনায় হেলাল যখন দেখেছেন, একদিন পরে শুরু করছেন রোজা, একদিন পরে ঈদও করছেন। তো ওনার ভুল হইল কোথায়? এটা তো তখনকার দিনের নিয়ম ছিল, যে যেখানে হেলাল দেখেছে সেখানে মাস শুরু করছে, রোজা রাখছে, ঈদও করছে। আবার যে যেখানে, সেই হিসাবে সিরিয়ার মতো করছে, মদিনার মতো করছে। ইবনে আব্বাস সেইভাবে করছেন। এখন এটার দলিল কোথায়? সে দলিল হলো আসবাকুর রুইয়া,
এটা হলো যেখানে যখন হেলাল বা নতুন চাঁদ দেখা যেত সেখানে তখন মাস শুরু করা হতো। এটা শামেলা হাদিস সহি মুসলিম 2419, এটা আল হাদিস গ্রন্থে পাবেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি বিস্তারিত না বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবীর মানে 2 দিন চীন নতুন চাঁদ 3 দিনের নতুন চাঁদ এই বিতর্কের সমাধান দিতে গিয়ে বলছেন, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রাতে হেলাল দেখতেন ওই দিনেরই তারিখ ধরতেন, মানে মাস শুরু করতেন। সুতরাং হেলাল সেই রাতেই উঠেছে যে রাতে তোমরা দেখেছ। তখনকার দিনে যেখানে যখন প্রথম দেখাকে হেলাল মনে করে মাস শুরু করছে, এটা প্রথম দিনের হেলালও হইতে পারে, আর দ্বিতীয় দিনের চাঁদও হইতে পারে। এটা তখনকার যোগাযোগের অভাবে এটাই নিয়ম ছিল, এটাই বৈধ ছিল। অতএব এই যে এই হাদিসটাও ইবনে আব্বাসের হাদিস বর্ণনা। তো ইবনে আব্বাস ওই যে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমাদেরকে এরকম করতে বলেছেন। কোনটা? উনি বলছেন আমরা হেলাল দেখব এবং সে না দেখলে 30 দিন পুরা করব। অর্থাৎ আমাদের দেখা অনুযায়ী আমরা করব, সিরিয়ার দেখা অনুযায়ী সিরিয়া করছে। এখন এই যে কুরাইবের মানে ইবনে আব্বাসের এই যে হাদিস আসবাক রুইয়া সহিহ মুসলিম 2119, এই হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাতে দেখতেন সেই রাতে মাস শুরু করতেন। তো এইটা তখনকার জন্য যোগাযোগ নাই, যেই শহরে যেই গ্রামে যেই অঞ্চলে দেখেছে, শহর মানে দেশ হোক মানে রাষ্ট্র হোক যাই হোক, যে যখন দেখেছে তখন শুরু করেছে। এটা আসবাকের রুইয়া বলে, প্রথম দেখাটাই হলো মাস শুরু। তো এইটা সিরিয়া মদিনাও হয়েছে, এতে দোষের তো কিছু দেখি না। এবং এইটাই আসল কথা। অথচ সাইনবোর্ড লেখা হয়েছে দেশে দেশে রোজা ঈদ পালনের হাদিস। একেবারে ইনারা 4 জন মুহাদ্দিস ওনারা যে কথাটা বলছেন এটা ওনাদের ইস্তেহাদি ভুল। এতে এই ইস্তেহাদি ভুলেও মানে ওনাদের অবদানের কারণে এটাকে ভুল বলা যাবে না। তবে এটা যে ভুল তার কোনো সন্দেহ নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানে সাক্ষীকে, বেদুইনের সাক্ষীকে জিজ্ঞেস করেন নাই কোত্থেকে আসছো, তারপরে কাফেলার হাদিসকে জিজ্ঞাসা করেন নাই তোমরা কোথা থেকে আসছো। কেন জিজ্ঞাসা করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে সাক্ষী পাওয়া বা সংবাদ পাওয়া নির্ভর করে যোগাযোগের মাধ্যমের উপরে। এই যে এখন আমি আপনার সাথে 1000 মাইল দূরত্বে কথা বলছি, আমি এখন হেলাল দেখলাম আপনাকে বলে দিলাম, এটা যোগাযোগের মাধ্যমে 1000 মাইল দূর থেকে সংবাদ পেয়ে গেলেন। অথচ আপনি 5 মাইল দূরে যোগাযোগ নাই, আসা যাওয়ার অসুবিধা, পাহাড়ি এলাকা, আপনি 1 দিন সময় লেগে যাবে। অতএব যোগাযোগের মাধ্যমের উপরে সংবাদ পাওয়া না পাওয়া নির্ভর করে, এটা আল্লাহ রাসূল জানতেন। আমি অবাক হই, আমরা এখন যেটা বুঝতেছি সেটা উনি জানতেন। আশ্চর্য! অথচ এই এক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে। তো আমরা ওনার শিক্ষা নিলাম না, আমরা আমাদের বুঝ মতো আন্দাজ মতো সিদ্ধান্ত দিলাম, এটা হইল। আচ্ছা, আরেক হাদিসে এক সাহাবী মানে 4 রাকাতের আসরের পরে কসর পড়ছেন 2 রাকাত, সঙ্গী বলল তুমি 2 রাকাত পড়লে কেন? তখন উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন আমিও তাই করে থাকি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে নাই, তা আমরা প্রশ্ন করতে পারি না? যিনি প্রশ্ন করবেন, দূরের বা কাছের কথা বলবেন, তিনি কি করবেন? তিনি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নালায়েক সাব্যস্ত করবেন। তো অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওকে নালায়েক বলতে পারে না তো কোনো মানে উম্মত। অতএব এটা আমাদের মুহাদ্দিসগণ ভুল করেছেন, সেটার জন্য আমি দুঃখিত। তবে ওনাদের এই ভুল না, ইজতিহাদি ভুল, এর জন্যে ওনারা মানে দোষী সাব্যস্ত হবেন না ইনশাআল্লাহ। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।